নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি খুব মজাদার একটা শাক ভাজা বানিয়ে দেখাবো। তো এই শাক ভাজা রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর এই শাক ভাজা রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো, আমার ফেসবুক পেজটা একটু ফলো করে একটা লাইক করে দিও। তো এখানে দেখো আমি শাকটা নিয়ে নিয়েছি। এটা হলো শুষ্নি শাক বলে। তো দেখো এই শাকটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো এই শাকটা আজকের আমি একটু অন্যরকম করে বানাবো। তো এই শাকটা আমি আজকের একটা বেগুন দিয়ে বানাবো। তো এই শাকটা আমি দেখো একটা বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটা দিয়ে আমি এই শাকটা বানাবো। তো এবার এই শাকটা আমি ধুয়ে খুব ভালো করে দেখো একটু ছোট ছোট করে আমি কেটে নিয়েছি শাকটা। যেহেতু শাকের পাতাটা অনেকটা বড় বড় ছিল, যার জন্য আমি একটু কেটে ছোট করে নিয়েছি। আর বেগুনটা দেখো এইভাবে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার আমি বেগুনটার মধ্যে কিছু মশলা দেব। তার জন্য দেখো একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, হালকা করে একটু আমি চিনি দিলাম। আমি কিন্তু বেগুন ভাজার মধ্যে চিনি ব্যবহার করি, তোমাদের যদি চিনিটা ভালো না লাগে তোমরা নাও দিতে পারো। এবারে বেগুনটার মধ্যে আমি পুরো মশলাটা খুব ভালো করে মাখিয়ে নেব। তারপরে দেখো এদিকে গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম। তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। তো তেলটা দেখো এখানে খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি যে বেগুনের মধ্যে মশলা মাখিয়ে রেখেছিলাম বেগুনটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বেগুনটা আমি লাল লাল করে একটু ভেজে নেব। এইভাবে কিন্তু এই শাকটা ভাজা করলে গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এই দেখো বেগুনটা কিন্তু এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে আর বেগুনটাও অনেকটা কমে গেছে। তো এবার দেখো বেগুনটা আমি তুলে নেব। যেহেতু বেগুনটা ভাজা হয়ে গেছে বেগুনটা আমি তুলে নিলাম। নেওয়ার পরে ওই কড়ার মধ্যে আবারও আমি একটু তেল দিয়ে দিলাম। তো খুব কম পরিমাণে দেখো এখানে আমি একটু তেল দিয়ে দিলাম। এবারে তেলটা আমি গরম করে নেব। নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি দেখো একটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়ে দিলাম, একটু আমি কালো জিরে দিয়ে দিলাম। এই কালো জিরে আর শুকনো লঙ্কাটা আমি একটু ভাজা ভাজা করে নেব। তো কালো জিরে আর শুকনো লঙ্কাটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবারে যে আমি একটু রসুন ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেই রসুন কাটাটা আমি দিয়ে দিলাম। দিয়ে রসুনটা আমি একটু হালকা লাল লাল করে ভেজে নেব। আর রসুনটা কিন্তু তেলে দেওয়ার সময় গ্যাসটা কিন্তু একদমই কমিয়ে দিয়ে রসুনটা দিতে হবে, নাহলে কিন্তু রসুনটা পুড়ে যাবে, রসুন থেকে পোড়া পোড়া গন্ধ আসবে, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো রসুনটা ভাজা হয়ে যাওয়ার পরে দেখো আমি যে শাকটা কেটে রেখেছিলাম আমি শাকটা দিয়ে দিলাম। শাকটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর এই শাকটা কিন্তু তুমি যতটা পরিমাণে নাও কড়ার মধ্যে দিলে কিন্তু ও কিন্তু একদম কমে অল্প একটু হয়ে যায়। তো দেখো শাকটা দিয়ে নাড়াচাড়া করার পরে আমি শাকের মধ্যেও হালকা করে একটু নুন দিয়ে দিলাম। আর শাকটা কিন্তু আমি ঢাকা দিয়ে ভাজবো না। ঢাকা দিয়ে কিন্তু শাক ভাজলে শাকের যে সবুজ কালারটা থাকে কালারটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো এখানে দেখো শাকটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে। গ্যাসটা কমিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে শাকটা কিন্তু এইভাবে ভেজে নিলে কিন্তু শাকটা ভাজা হয়ে যায়, ঢাকা দেওয়ার কিন্তু প্রয়োজন পড়ে না। তারপরে দেখো শাকটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি ওই শাক ভাজার মধ্যে আমি যে বেগুনটা ভেজে রেখেছিলাম আমি এই ভাজা বেগুনটা দিয়ে দিলাম। ভাজা বেগুনটা দিয়ে আমি শাকটার সঙ্গে আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। 1 থেকে 2 মিনিটের মতন শাক আর বেগুন একসাথে আমি ভালো করে ভেজে নিলাম। তো এখানে দেখো শাক আর বেগুনটা কিন্তু ভাজা পুরো রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। আর কত সুন্দর দেখো দেখতে লাগছে, আর শাকের যে রঙটা থাকে সবুজ সবুজ সেই রঙটা কিন্তু থেকেই যায় আর কত সুন্দর দেখতে লাগছে দেখো। তো এখানে শাক আর বেগুনটা ভাজা পুরো রেডি হয়ে গেছে। তো শুষনে শাক বেগুন দিয়ে ভাজার একদম পুরো রেডি পরিবেশন করার জন্য। আর গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে।